অপরাধীদের সমাজে বাঁচার কোনো অধিকার নেই। তাদের জন্য মরুভূমির একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে। এদের ব্যাড ব্যাচ বলা হয় এবং প্রত্যেককে বিশেষ আইডি নম্বর দেওয়া হয়। এই এলাকায় দুটি গ্রুপ রয়েছে, একদল সাধারণ মানুষ, আরেক দল নরখাদক। পুলিশ এক মেয়েকে এখানে নামিয়ে দিয়ে যায়। ৫,০০০-এরও বেশি মানুষকে এখানে নির্বাসিত করা হয়েছে। চারপাশে স্টিলের বেড়া দেওয়া, যাতে কেউ পালাতে না পারে। মেয়েটির নাম আর্লেন। সামনে এগোতেই সে একটি সাইনবোর্ড দেখে। সেখানে লেখা, এই সীমার পরের অঞ্চল আর আমেরিকার অংশ নয়। অর্থাৎ এখানে অপরাধীদের সঙ্গে যাই ঘটুক, যুক্তরাষ্ট্র তার কোনো দায় নেবে না। আর্লেনের কাছে একটি নোট ছিল, তাতে লেখা, ফাইন্ড দ্য ড্রিম, ফাইন্ড কমফর্ট। কমফর্ট হলো সেই শহর যেখানে অনরখাদক ব্যাড ব্যাচরা থাকে। কিছু দূর যাওয়ার পর আর্লেন একটি পরিত্যক্ত গাড়ি দেখে। সে ভেতরে বসে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু বুঝতে পারেনি কেউ তার দিকে এগিয়ে আসছে। আর তখনই দেরি হয়ে যায়। দুই নারী তাকে অপহরণ করে। জ্ঞান ফেরার পর সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। একজন করাত নিয়ে আসে এবং তার হাত কেটে ফেলে। তারপর তার পাও কেটে ফেলে, কারণ তারা নরখাদক এবং দুপুরের খাবারের জন্য তাকে প্রস্তুত করছে। মরুভূমিতে খাবারের অভাবে মানুষ নরখাদক হয়ে গেছে। অন্যদিকে কমফর্ট শহরে স্বাভাবিক জীবনযাপন চলে। নরখাদকরা মরুভূমিতে ঘুরে বেড়ানো মানুষদের ধরে এনে বন্দি করে রাখে। অধিকাংশ বন্দির হাত পা কাটা। যখন ক্ষুধা লাগে, তারা একজনকে বেছে নিয়ে তার শরীরের অংশ কেটে খায়। এখন আর্লেন তাদের নতুন শিকার। বাঁচতে হলে তাকে পারাতে হবে, কিন্তু তার একটি হাত ও একটি পা নেই, উপরন্তু শিকল দিয়ে বাঁধা। সে একটি বুদ্ধি বের করে, নিজেকে নোংরা করে ফেলে যাতে তাকে ঘৃণ্য মনে হয়। পরদিন একজন নরখাদক নারী তাকে দেখতে এসে বিরক্ত হয়ে খুলে বাইরে নিয়ে যায় পরিষ্কার করার জন্য। পানি আনতে গেলে আর্লেন একটি লোহার পাইপ তুলে নিয়ে তাকে আঘাত করে। বারবার আঘাতে সে নারী মারা যায়। আর্লেন হামাগুড়ি দিয়ে পালায়। একটি স্কেটবোর্ড পেয়ে সেটার সাহায্যে মরুভূমি পাড়ি দিতে শুরু করে। কিন্তু সে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। একজন নিঃসঙ্গ বৃদ্ধ সেখানে বাস করে। সে কোনো দলের নয়, সে বোবা। সে আর্লেনকে একটি শপিং কার্টে করে কমফর্টের গেটে রেখে যায়। ৫ মাস পরের দৃশ্য। আর্লেন এখন কমফোর্টে একটি বাড়ি ও কৃত্রিম পা পেয়েছে। এখানে দোকান, চিকিৎসা ব্যবস্থা সবই আছে। অন্যদিকে আমরা এক নরখাদক পরিবারকে দেখি। পরিবারে আছে মিয়ামি ম্যান, তার স্ত্রী ও মেয়ে। মিয়ামি ম্যান খুব ভালো আঁকতে পারে। সে তার মেয়ের ছবি আঁকছে। এরপর সে এক নারী বন্দীকে হত্যা করে, কেটে রান্না করে, পরিবার মিলে খায়। আর্লেন নিজের শরীর হারানোর কষ্টে ভুগছে। সে প্রতিশোধ নিতে চায়। সে বন্দুক নিয়ে গোপন পথে কমফর্ট ছেড়ে বের হয়। মিয়ামি ম্যান এর স্ত্রী ও মেয়ে একটি জাঙ্কইয়ার্ডে যায়। আর্লেন তাদের দেখে স্ত্রীকে গুলি করে হত্যা করে। মেয়েটিকে দয়া করে বাঁচিয়ে নিয়ে কমফর্টে আনে। মিয়ামি ম্যান স্ত্রীর লাশ খুঁজে পায়। তারপর বোবা বৃদ্ধ তাকে একটি ছবি এঁকে দিতে বলে এবং ক্লু হিসেবে লেখে, ফাইন্ড কমফর্ট। কমফর্টে দ্য ড্রিম নামে এক নেতা আছে। সে পুরো শহরে শক্তিশালী মাদক সরবরাহ করে। তার দর্শন জীবন স্বপ্নের মতো হওয়া উচিত। এক পার্টিতে আর্লেন মাদক নেয়, মেয়েটি হারিয়ে যায় এবং দ্য ড্রিম তাকে নিজের কাছে নিয়ে যায়। পরদিন মিয়ামি ম্যান আর্লেনকে ধরে। সে চায় তার মেয়েকে ফিরিয়ে দিতে। না দিলে সে আর্লেনকে মেরে ফেলবে। পথে তারা এক দুষ্কৃতীর মুখোমুখি হয়। মিয়ামি তাকে হত্যা করে। পরে এক বালু ঝড়ে তারা একসঙ্গে আশ্রয় নেয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মিয়ামি গুলিবিদ্ধ হয়। আর্লেন কমফর্টে ফিরে গেলেও অশান্ত থাকে। সে বুঝতে পারে সে মিয়ামির প্রেমে পড়েছে। সে আবার মিয়ামির মেয়েকে খুঁজতে শুরু করে। অবশেষে জানতে পারে দ্য ড্রিম মেয়েটিকে নিজের কাছে রেখেছে। আর্লেন পরিকল্পনা করে দ্য ড্রিমের বাড়িতে কাজ নেয়। এক সময় সে বন্দুক বের করে দ্য ড্রিমের প্রিয় নারীকে জিম্মি করে মেয়েটির বিনিময়ে তাকে ছাড়াতে বাধ্য করে। মেয়েটিকে নিয়ে সে মরুভূমিতে যায় এবং মিয়ামির সঙ্গে পুনর্মিলন ঘটায়। আর্লেন অনুরোধ করে সে তাদের সঙ্গে থাকতে চায়, কারণ সে মিয়ামিকে ভালোবাসে। মিয়ামির মেয়ে বলে সে মাংস নয়, নুডলস খেতে চায়, কিন্তু সেখানে নুডলস নেই। শেষমেশ মিয়ামি খরগোশটিকে হত্যা করে রান্না করে। তারা তিনজন একসঙ্গে বসে খেতে থাকে। এভাবেই চলচ্চিত্রটির সমাপ্তি হয়।